বই আমার বন্ধু, শখ আমার আশ্রয়। শখ আছে, তার ভিতর কখনোই অন্ধকার জমে না। সে রঙে রঙে জীবনকে সাজাতে জানে। শখের মানুষ চায় না সবকিছু পেতে, সে যা পায় তাতেই সুখ খুঁজে নেয়। শখ হচ্ছে মানুষের মনের ইচ্ছা, যার মাধ্যমে মনকে আনন্দ দেওয়া সম্ভব। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ভিতরে নিজস্ব কোনো শখ বা ইচ্ছা থাকে না। আজকে আমিও আমার একদম কম বাজেটের মধ্যে একটা শখ পূরণ করলাম। অনেক দিন থেকেই একটা বুক শেলফ করার আমার খুবই ইচ্ছে ছিল। যেহেতু আমি বইপ্রেমী, তাই আমার ইচ্ছে ছিল আমার ঘরের এক কোণে এমন একটা কর্নার থাকবে যে কর্নারটা দেখলেই মন ছুঁয়ে যাবে এবং বই পড়ার আগ্রহটা বেড়ে যাবে। এবার আসি মাত্র 270 টাকা খরচ করে আমি কিভাবে এই বুক শেলফটা করেছি। রিলস দেখে অনেকের কমেন্ট ছিল, আপু এটা কি স্টিকার? না, এটা স্টিকার না, এটা আমি পেন্ট করে নিয়েছি আমার নিজের হাতে, একদম আনারি হাতে। পেন্ট করার পর আমার গাছটা দেখতে ঠিক এমন লাগছিল। এরপর আমার বাসার পাশেই একটা ফার্নিচারের দোকান থেকে ওদের ওয়েস্ট হওয়া ছোট ছোট কাঠের টুকরাগুলোকে আমি সংগ্রহ করে নিয়েছিলাম। এটা আমার অনেক দিন থেকেই করার ইচ্ছে, তাই আমি দোকানদারকে বলে রেখেছিলাম এরকম সাইজের ছোট ছোট টুকরা হলে সেগুলো যেন আমাকে দেয়। টুকরাগুলোর জন্য দোকানদার আমার কাছ থেকে কোনো টাকা নেয়নি, কারণ আমি আস্ত কোনো কাঠ থেকে এগুলো সংগ্রহ করিনি। আমার এক একটা কাঠের টুকরার সাইজ এক এক রকম ছিল। আমি সেগুলোকে কেটে সমান করে নিয়ে একটু কালারও করে নিয়েছিলাম। রং করতে আমার খরচ হয়েছিল মাত্র 70 টাকা। যেহেতু এগুলোকে ড্রিল করে বসাতে হবে, তাই আমি একজন মিস্ত্রিকে দেখে মাত্র 200 টাকা খরচ করে আমি এই কাঠগুলোকে আমার সেই পেন্ট করা গাছের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর গাছে যে ফুলগুলো দিয়েছি, এই ফুলের বাইনটা আমার অনেকদিন আগেই কেনা ছিল, ঘরে একদমই পড়েছিল। সেটা দিয়ে আমি ফুলগুলো দেওয়াতে আমার এক্সট্রা কোনো টাকা এখানে খরচ হয়নি। অনেকেই আগ্রহ জানিয়েছেন এটা করার। কম বাজেটে করতে হলে অবশ্যই ঘরে পড়ে থাকা ফুলগুলো দিয়ে করতে হবে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দোকান থেকে এই ছোট ছোট কাঠের টুকরোগুলোকে কালেক্ট করতে হবে, তাহলেই একমাত্র কম বাজেটে এটা করা সম্ভব। আমার গাছে কাঠগুলো লাগানোর পর এবার আমি বইগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আমি বইগুলো সাজানোর আগে একটা রিলস শেয়ার করেছিলাম, সবার কাছে জানতে চেয়েছিলাম এখানে কি রাখা যায়। অনেকেই বলেছিলেন পরী রাখা যায়, অনেকে বলেছিলেন পাখি রাখা যায়, কিন্তু আমার তো আসলে একটা বুক শেলফ করার ইচ্ছা, আমার এখানে বই রাখার ইচ্ছা। তাই আমি আমার কালেকশনে থাকা সুন্দর সুন্দর বইগুলোকে এখানে গুছিয়ে নিচ্ছিলাম। আমি যেহেতু একটা কর্নার এরকম ভাবে কাট লাগিয়ে নিয়েছি, তাই আমার টিভির এই পাশটা দেখতেও খারাপ লাগছিল, তাই আমি এই পাশে দুইটা ছোট ছোট কাট দিয়ে দিয়েছি যেন আমি এখানে শোপিস রাখতে পারি। বইগুলো গোছানোর পর আমি আমার ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমি আমার দেওয়ালটাকে পুরোটাই রং করে নেওয়ার কারণে আমার ফার্নিচারগুলোকে সরাতে হয়েছিল। আমার ঘর একদমই এলোমেলো ছিল। আমি ঘরটাকে সুন্দর করে আবারও গুছিয়ে নিচ্ছি। ফার্নিচারগুলো যেটা যেখান থেকে নিয়েছিলাম সেটা সেইখানে রেখে দিয়েছি। আমার কাছে মনে হয় শখ পূরণ হচ্ছে মনের খোরাক। নিজের শখগুলো পূরণ হলে মনের যেন কেমন একটা প্রশান্তি হয়। তাই আমি সাধ্যের মধ্যে আমার ছোট ছোট শখগুলোকে নিজেই পূরণ করার চেষ্টা করি। অনেক আপুদেরই দেখি আমার ভিডিওতে কমেন্ট করে নিজেদের শখগুলো নিজেরা পূরণ করতে পারছে না। আপুরা বিশ্বাস করেন, নিজের শখগুলোকে কেউ পূরণ করে দিবে না। নিজের ছোট ছোট শখগুলোকে নিজেকেই পূরণ করতে হবে। শখ পূরণের জন্য কিন্তু আহামরি কিছু লাগে না। আপনার নিজেকে একটু মেধা কাটিয়ে একটা কাজ করতে হবে এবং নিজের হাতে চেষ্টা করবেন সব কাজ করার, তাহলেই দেখবেন সাধ্যের মধ্যে নিজের বাজেটের মধ্যে আপনি আপনার শখগুলোকে পূরণ করতে পারছেন। শখ পূরণের জন্য আপনাকে সবার আগে পরিশ্রমী হতে হবে, আর নিজের ঘরকে গুছিয়ে রাখার জন্য আরও অনেক বেশি পরিশ্রমী হওয়া প্রয়োজন। পরিশ্রমী না হলে আপনার ঘরকে আপনি কখনোই সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন না। আমার এই ভিডিওটা লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে, সবারই অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে আমি এই কাজটা করেছি, এই কাজটা করতে আমার 2-3 দিন সময় লেগেছে, অনেক বেশি পরিশ্রম দিতে হয়েছে, কিন্তু তারপরে এই কাজটা যে সবাই এত বেশি পছন্দ করেছে, এটাই হচ্ছে আমার কাজের সার্থকতা। যারা প্রকৃতি প্রেমী আছেন এবং বই প্রেমী আছেন, তারা কিন্তু চাইলেই এমন সুন্দর করে একটা কর্নার সাজিয়ে ফেলতে পারেন। আমার অনেক বেশি ঠান্ডা লাগার কারণে বারবার ভয়েসটা কেমন জানি ভারী হয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইডিয়া নিয়ে আবারও আসছি। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।